যেখানে পৃথিবী আর আকাশের সীমানা মিলিয়ে যায়। যখন অন্ধকার সবকিছু ক্রাশ করে, তখন কি আপনি কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশে কিছু একটা ঢুকছে? আজকের গল্প আমরা এমন একটি জায়গার কথা বলবো, যেখানে মৃত্যু কোনো শেষ নেই এবং অভিশাপ আশ্রয় পড়ে নীরবতা এবং আতঙ্কের মাঝে। এটা একটি গ্রাম যেখানে সবকিছুই থেমে গেছে, প্রাণহীন, মৃত আর এক রহস্যময়তার ক্যারাটোপে ঘেরা। এটা ভূতনাথের অভিশাপ, একটা ভয়ঙ্কর অমোচনীয় অভিশাপ যা এক পরিবারের ওপর পড়েছিল। তাদের নাম ভুলে গিয়েছে মানুষ, কিন্তু অভিশাপের ছায়া আজও পড়ে আছে সেই গ্রামে। গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরজি আশরাফুল, আর আজ আমরা যাব এক ভয়ঙ্কর নিস্তব্ধ গ্রামে, যেখানে সময় যেন থেমে গেছে। আমাদের আজকের গল্প একটি পুরনো অভিশাপ নিয়ে। যদি সাহসী হন তবে সঙ্গে থাকুন, কারণ এটি এমন এক গল্প যা আপনার মনে দাগ রেখে যাবে। ৬০-এর দশক বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল ভূতনাথ মন্দির। এই মন্দিরের পুরোহিত ছিলেন ভূতনাথ ঠাকুর। তিনি এক ভয়ঙ্কর ব্যক্তিত্ব ছিলেন, যার এক দুর্গাবোধজনক কাজের কারণে গ্রামবাসীরা তাকে তীব্র ঘৃণা করত। বলা হতো, ভূতনাথ ঠাকুর অনেক বছর ধরে গ্রামের মানুষের আত্মার সাথে চুক্তি করতেন। যাদের তিনি প্রতারণা করতেন, তাদের আত্মা নিজের হাতে ধারণ করে ফেলতেন। এমনই এক ঘটনা ঘটে যখন রাজু নামের এক তরুণ এসে মন্দিরে যাত্রা করে। রাজু ছিল এক অত্যন্ত সাহসী যুবক। সে সবসময় নতুন রহস্য অনুসন্ধানে আগ্রহী ছিল। তিনি যখন ভূতনাথ ঠাকুরের সম্পর্কে জানতে পারেন, তখন তার মধ্যে এক ভয়ানক কৌতূহল জেগে ওঠে। রাজু সিদ্ধান্ত নিল সে ভূতনাথ ঠাকুরের সাথে দেখা করবে এবং তার চুক্তি রহস্য বের করবে। গ্রামের সবচেয়ে পুরনো মন্দিরে ঢুকে রাজু দেখল সেখানে কিছু অদ্ভুত রঙিন কাঠের খোদাই করা ছবি। এক একটি ছবি যেন জীবন্ত হয়ে উঠছিল। একটির মধ্যে মৃত পুরোহিতের গা ছমছমে হাসি, আর অন্যটির মধ্যে কেবল অন্ধকার ছড়িয়ে গেছে। রাজু একে একে এগিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ মন্দিরের দরজা আচমকা বন্ধ হয়ে গেল। রাজু যখন মন্দিরের মধ্যে প্রবেশ করছিল, তার চোখে পড়ল কিছু অদ্ভুত ঘটনা। মন্দিরের ভেতরে বাতিগুলোর আলো হঠাৎ জ্বলে উঠছিল, আর কেমন যেন একটা শীতল বাতাস মন্দিরের ভেতরে প্রবাহিত হচ্ছিল। রাজু এর মধ্যে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, একটা শুকনো কণ্ঠ যেন কোনো মৃত আত্মার কথা বলছে। রাজু ভয় না পেয়ে পা বাড়ালো, কিন্তু ততক্ষণে সে অনুভব করল তার চারপাশে পরিবেশ একে একে বদলে যাচ্ছে। মন্দিরের দেয়ালগুলি একে একে ঝুঁকে আসছে এবং তার সামনে এক অদ্ভুত মুখ উপস্থিত হলো। মুখটি ছিল অন্ধকারে ঢাকা, আর চোখগুলো ছিল রক্তবর্ণ। মুখটি হাসলো এবং বলল, তুমি কি আমার অভিশাপের কথা জানো? তুমি কি জানো কেন আমি মানুষের আত্মাকে শোষণ করেছি? রাজু বুঝতে পারল সে যে ভুল পথে চলে এসেছে। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু মন্দিরের দরজা আর খুলছিল না। সেই মুহূর্তে তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটল। হঠাৎ মন্দিরের পেছনের দিক থেকে একটি বিশাল কালো কুয়ো তৈরি হলো। কুয়োর মধ্য থেকে এক কঙ্কালবিহীন হাত বের হয়ে আসলো এবং রাজুকে টেনে নিয়ে যেতে শুরু করলো। রাজু চিৎকার করে বলল, না না, আমি চলে যাব, আমাকে ছাড়ো। কিন্তু সে কিছুই করতে পারল না। সে অনুভব করলো কঙ্কালের হাত তাকে এক অন্ধকার গর্তে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে সে কোনোদিনও বের হতে পারবে না। মন্দিরের মধ্যে তার আত্মা আটকে গেল। গ্রামে ফিরে আসার পর গ্রামবাসীরা জানলো না কি করেছে। তবে গ্রামবাসীরা জানতো ভূতনাথের অভিশাপ একবার শুরু হলে তা আর থেমে থাকে না। রাজু সেখানে মারা গেছে, কিন্তু তার আত্মা এখনো মন্দিরের ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসীরা এখন একে একে হারিয়ে যেতে শুরু করেছে। যারা মন্দিরের যাওয়ার সাহস করে, তারা কখনো ফিরে আসেনি। ভূতনাথের অভিশাপ চিরকাল গ্রামটিকে ঘিরে রেখেছে, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না আর কোনো আত্মা শান্তি পায় না। এটা কি শুধুই কল্পনা, নাকি সত্যি সত্যি একটি অভিশাপ গ্রামটিকে ঘিরে রেখেছে? আপনার কি
কখনো এমন অভিশপ্ত স্থান বা আত্মার মুখোমুখি হতে হয়েছে? যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।